হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে। আর তোমরা ভিডিও শেষে নোট দেখতে পারবে, সেটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোশ্চেনটা হচ্ছে, সাম্রাজ্যের সংজ্ঞা দাও এবং সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। আমি আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা স্ক্রিনশট মেরে নিও, দেখে নিও। আচ্ছা, উত্তর। ইংরেজি এম্পায়ারের বাংলা প্রতিশব্দ হলো সাম্রাজ্য। ইংরেজি এম্পায়ার শব্দটি লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে এসেছে, যার অর্থ হলো শক্তি বা কর্তৃত্ব। সাম্রাজ্য বা এম্পায়ারের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে আলোচনা করেছেন। সাধারণভাবে সাম্রাজ্য বলতে রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের অন্তর্গত একজন সম্রাট বা সাম্রাজ্ঞীর অধীনস্থ এমন বিস্তৃত ভূখণ্ড বা বিভিন্ন রাজ্যের সমন্বয়ে গড়ে ওঠা রাষ্ট্রকে বোঝায়, যা রাজ্যের চেয়ে সুবিস্তৃত হবে, যেখানে সর্বদা বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে এবং সেই সব জাতি বা সম্প্রদায়কে শাসন করার উদ্দেশ্যে সম্রাটের একটি সুনির্দিষ্ট শাসন কাঠামো থাকবে। অর্থাৎ কোনো শক্তিশালী রাজতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক শাসক গোষ্ঠীর অধীনস্থ সর্ববৃহৎ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা যায়। অন্যভাবে বলা যায় যে সাম্রাজ্য হলো কোনো শাসকের নেতৃত্বাধীন সেই ভৌগোলিক অঞ্চল, যে অঞ্চল সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে রাষ্ট্রীয় সীমানার প্রসার ঘটায়। আবার কেউ কেউ মনে করেন যে যখন কোনো ভূখণ্ডের শাসক সম্রাট উপাধি ধারণ করেন, তখন তার অধীনস্থ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা যেতে পারে। ফ্রান্সের প্রথম নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করলেও তিনি 1804 খ্রিস্টাব্দে সম্রাট উপাধি গ্রহণ করেন। ফলে ফ্রান্স তখন সাম্রাজ্যে পরিণত হয়। রাজনৈতিক ধারণা অনুসারে সাম্রাজ্য বলতে ভৌগোলিকভাবে বিস্তৃত বিভিন্ন রাজ্য ও জাতির ঐক্যবদ্ধ একক বোঝায়, যেখানে শাসনকার্য পরিচালনা করে কোনো রাজতন্ত্র, সম্রাট বা সম্রাজ্ঞী অথবা কয়েকজনের একটি ক্ষুদ্র গোষ্ঠী। সাম্রাজ্যের সংজ্ঞা দিতে গিয়ে দ্য অক্সফোর্ড ইংলিশ রেফারেন্স ডিকশনারিতে শাসক ও শাসিতের ব্যবধানের উপর গুরুত্ব দিয়ে লেখা হয়েছে, সাম্রাজ্য হলো রাজনৈতিক ও সামরিক ভিত্তিতে গঠিত ভূখণ্ডে সেই জনসমষ্টি যারা সংস্কৃতিগতভাবে এবং জাতিগতভাবে শাসক গোষ্ঠী থেকে পৃথক। এইবার এটা হচ্ছে সাম্রাজ্যের সংজ্ঞা। এইবার সাম্রাজ্যের বৈশিষ্ট্য। প্রাচীনকালে গড়ে ওঠা সাম্রাজ্যগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ। সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করা। সাম্রাজ্যের উত্থান এবং প্রসারে সাম্রাজ্যবাদী ছিল ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নীতি। মূলত সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেই ইতিহাসের সুবৃহৎ সাম্রাজ্যগুলির উৎপত্তি ও প্রসার ঘটেছিল। কোনো শক্তিশালী রাষ্ট্র বিভিন্ন ক্ষুদ্র জনপদ, মহাজনপদ বা নগর রাষ্ট্রের মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলি দখল করেই সুবৃহৎ সাম্রাজ্য গড়ে তুলেছিল। পরেরটা হচ্ছে
পয়েন্ট বৃহদায়তন। সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিশাল আয়তন। পূর্বেকার ক্ষুদ্র রাষ্ট্রগুলি দীর্ঘকাল ধরে ধারাবাহিকভাবে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করার ফলে বহু রাষ্ট্রের অবলুপ্তি ঘটে। এই অবলুপ্ত রাষ্ট্রগুলির ভূখণ্ড দখল করে সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পায়। তৃতীয় কি, চূড়ান্ত ক্ষমতার অধিকারী প্রধান শাসক। সাম্রাজ্যের প্রধান শাসক বা সম্রাট রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তিনি কখনো কখনো নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করে সাধারণ প্রজাদের উপর অতিরিক্ত আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেন। রাষ্ট্রশাসনে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। স্বাভাবিক কারণেই সাম্রাজ্যের জনগণের প্রতিবাদ বা বিদ্রোহ করার অধিকার সম্রাট স্বীকার করেন না। চতুর্থ কি, রাজ্য জোট। সাম্রাজ্য হলো কোনো একটি কর্তৃপক্ষের অধীনস্থ কতগুলো রাজ্যের একটি জোট। উদাহরণ হিসাবে বলা যায় যে মৌর্য সম্রাট অশোকের আমলে 5টি রাজ্য বা প্রদেশের সমন্বয়ে বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই 5টি প্রদেশের নাম ছিল উত্তরাপথ 1, 2, অবন্তী 3, দক্ষিণাপথ 4, প্রাচ্য এবং 5 কলিঙ্গ। এই 5টি রাজ্যের জোট ছিল। আচ্ছা, পঞ্চম কি, রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের উপস্থিতি। সাম্রাজ্যের শাসন ক্ষমতা পরিচালিত হয় কোনো রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের দ্বারা। রাজতন্ত্র সাধারণত বংশানুক্রমিক হয়, অর্থাৎ রাজা বা সম্রাটের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সিংহাসন লাভ করে। আর ষষ্ঠত কি, বিভিন্ন জাতির অস্তিত্ব। সাম্রাজ্যে বিভিন্ন জাতি বসবাস থাকতে পারে। এর অধিকাংশই সম্রাট অর্থাৎ শাসকের জাতি থেকে আলাদা হয়, কিন্তু বিভিন্ন জাতির বসবাসের কারণে সাম্রাজ্যকে কখনোই আধুনিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে এক করে দেখা ঠিক নয়। আর সপ্তম পয়েন্ট কি, উপাদানের বিভিন্নতা। সাম্রাজ্যের বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, অর্থাৎ সাম্রাজ্য বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। এই উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন গোষ্ঠী, জাতি, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি। এই উপাদানগুলিতে বিভিন্নতা বা প্রভেদও থাকে। এই সমস্ত কারণ নিয়ে সাম্রাজ্যের বৈশিষ্ট্য গড়ে ওঠে। তবে সব সাম্রাজ্যের বৈশিষ্ট্য একই হবে বলা যায় না। মোটামুটিভাবে এই সব বৈশিষ্ট্যগুলো সাম্রাজ্যের সঙ্গে কাজ করে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পারলে তোমরা এটা পড়ো এবং নোটটা বা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।